৩ মাস আগে শাশুড়ির পছন্দেই বিয়ে হয়। ৩ মাস তাকে লক্ষ্মী বউ বলে আদর করে শাশুড়ি বলছিলেন, আমার ছেলেকে কোয়ার্টার তুই দেখে রাখবি। আর এখন সেই শাশুড়ি সুস্মিতার জীবনের রঙকে কেড়ে নিল। সুস্মিতা বেড়ে উঠেছে মামার বাড়িতে, সবাই জানে মেয়েটা কতটা শান্ত, সংসারী আর দায়িত্ববান। এসএসসি এর পর বাবা মা তার আত্মীয় মিলে তার বিয়ে ঠিক করেছিল। আমি সুস্মিতা বোন বৈশাখী সেদিন রমনা পার্কে পলাশ দাদাকে জিজ্ঞেস করছিলাম, আমার বোন কেমন? উনি হেসে বলছিল, ফুলফিলড সাউলমেট। আজ সেই মুখ, সেই কণ্ঠ আর কখনো শুনবো না। আরও হৃদয় বিদারক হলো, সুস্মিতার মা মামারা যখন ওকে আনতে গেল, ওদের কিছুই জানানো হয়নি। ওর শ্বশুরবাড়িতে লোকেরা আগে থেকেই লাশ নিয়ে চলে গেছে গোপালগঞ্জে। এখন দেখেন এই যে ঘটনাটা করতেছে, সুস্মিতার ডাল রান্না খুব ভালো হওয়ার তার প্রশংসা করছিল স্বামী পলাশ। সঙ্গে সঙ্গে খাবার টেবিলে তার শাশুড়ি আরতি সাহা ডালের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই দিন রাতে সুইসাইডের জন্য পদক্ষেপ নেয় সুস্মিতা। ফেসবুকে পোস্ট দেয়, সেই পোস্টে তার শাশুড়ি আর সাহার পীড়াপিড়িতে তুলে নিতে বাধ্য হয় সুস্মিতা। আত্মহত্যা দিনে সকালে অফিসে আসার সময় পলাশ সুস্মিতাকে জানালা দিয়ে টাটা দিয়েছিল। সেটা নিয়েও শাশুড়ি আরতি সাহা আক্রমণ করে সুস্মিতাকে। তার কিছুক্ষণ পরে নিজেকে শেষ করে দেয় পলাশ। বলছিল সুস্মিতার প্রতিবেশী গৃহপতি দীপা সরকার। এই যে ঘটনাটা হইতেছে, এরকম ঘটনা আসলে আমাদের জীবনে এরকম ঘটনার কোনো প্রয়োজন নাই। কোন দরকারে, কোন প্রয়োজনে এরকম দ্বন্দ্ব থাকার, এটা আমি কখনো মনে করি না যে এইভাবে একটা মানুষের দ্বন্দ্ব থাকবে। 2 বছর হয়েছে বিয়ে করছিল, মানলাম বউ খারাপ, ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তার নিয়ে এত অশান্তি, তার মা কি পারতো না অন্য 2 ছেলের কাছে 5টা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং, কোনো অভাব নাই, 3 ছেলেই জীবনে সফল, টাকা পয়সা কমতি নেই, কিন্তু না, উনি তো উনি, সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড় দেবে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না। মায়ের ব্যথার গল্প, ছোটোবেলার গল্প তো শেষ হয় না। এদিকে তার বউ সাথে সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি 1টা বাজে। তার বউ তো অ্যাকসেপ্ট করে, সে স্বামীর সাথে একটা কথা বলবে। যখনই ঘুরতে যাবে সব জায়গাতে তার মার জোর ঘরে যাওয়া লাগবে। অন্য ছেলের কাছে এগুলো করে পাত্তা পেত না। এই জন্য সে সবসময় ছোট ছেলের কাছেই থাকতো। প্রিয়তমা পূজা সাহার বক্তব্য যারা শুনছেন বা দেখছেন, এখানে কিন্তু পলাশের স্ত্রী একটা কথাই বলছিল যে সে আমাকে যখন, তার মা যখন রান্না করত, তার জন্য শুধু রান্না করত। সে যখন অফিসে চলে যেত, তারপর সে পলাশের স্ত্রী রান্না করে 2 জনে খেত। আসলে কি, একটা রান্না করা একজনের জন্য রান্না না করে কিন্তু 3 জনের জন্য রান্না করা যাওয়া যায়, কিন্তু আসলে আমাদের এই জিনিসটা হয়ে ওঠে না। এখানে পলাশ যে শুধু মায়ের জন্য মৃত্যুবরণ করছে এরকমটা না, এখানে স্ত্রীরও কিছু দোষ আছে। যদি সে মানে যে হ্যাঁ তার মা ভক্ত বা মা এটা করে, কিন্তু এখানে স্ত্রীও কিন্তু প্রেশার ক্রিয়েট করা ঠিক হয় নাই। পলাশী কিন্তু একটা চিঠিতে লিখছে যে আমি তাদেরকে ভালো রাখতে পারি নাই। এখানে কিন্তু একজনের জন্য সে এই জিনিসটা করে নাই, কিন্তু তারা 2 জনের, মানে 2 জনের দ্বন্দ্ব, 2 জনের জিদের কারণে কিন্তু সে বাধ্য হয়েছে। এটা শুধু আপনারা যদি শাশুড়ির ক্ষেত্রে দোষ দেন, এটা আসলে কখনো কাম্য না। সে তো স্ত্রী, সে মানে তার তো বোঝা উচিত ছিল আমার স্বামীটা ঘর থেকে আসে, মানে আমি তাকে শান্তি দিই, কিন্তু না, সেও তার শাশুড়ির সাথে জিদ। এখানে হ্যাঁ দোষ তার শাশুড়ি থাকতেই পারে, কিন্তু আপনি যদি এই রাগটা মানে দিতেন, সে তো মাকে কিছু বলতে পারে না বা বলতে পারতো না। ঠিক আছে, এখন আপনি তো স্ত্রী, আপনি একটু বোঝার চেষ্টা করতেন, আপনি মানিয়ে নিতেন, মানিয়ে নিলে